হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স উইথ সাগর ইউটিউব প্ল্যাটফর্ম। আমরা বিগত দিনগুলোতে আইসিএসসি ক্লাস 10 সিলনা পাবলিকেশন বুকসের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আমরা লাস্ট টপিক যেটা আছে ইলেকট্রিক এনার্জি টপিকের উপরে রিলেটেড ভিডিওগুলো বানাচ্ছিলাম। আজকে 11 পর্যন্ত, আজকে 12 থেকে শুরু হবে। তো চলো 12 থেকে শুরু করা যাক। 12 এর কোশ্চেনটা কি বলছে? 12 এর কোশ্চেনে বলছে two bulbs are rated 60 watt 220 volt and 60 watt 110 volt respectively. Calculate the ratio of their resistance. Power 60 watt, voltage 220 volt. Therefore resistance P1 square by P1 220 by power 60 watt. এটাকে আমি এভাবে রেখে দিলাম, সিম্পলিফাই করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা রেশিও ফাইন্ড করব। সেকেন্ড যে বাল্বটা আছে তার পাওয়ারও 60 ওয়াট, বাট ভোল্টেজটা হচ্ছে তোমার 110 ভোল্ট। দেয়ারফর রেজিস্ট্যান্স V2 square by P2 110 into 110 by P2 ভ্যালু হচ্ছে কত? P2 হচ্ছে তোমার 60 ওয়াট, একটা ওহম আসবে। রেশিও ফাইন্ড করব। দেয়ারফর রেশিও of their resistance R1 is to R2 is equal to by 60 by 60. Therefore 60 vanish, 0 vanish, 11 2s are 22, 11 2s are 22. Therefore 4 is to 1. Thirteenth question বলা হয়েছে an electric bulb is rated 250 watt and 230 watt. Calculate the energy consumed in 1 hour. And second question টা বলছে the time in which the bulb will consume 1 kilowatt hour energy when connected to 230 volt mains. তাহলে পাওয়ার গিভেন দেওয়া আছে তোমার 250, ভোল্টেজ 230 ভোল্ট। তাহলে ফার্স্ট কোশ্চেন এনার্জি কনজিউম ইন 1 আওয়ার। দেয়ারফর এনার্জি consumed in 1 hour is equal to energy consumed E is equal to power into time, power কত 250 time 1 hour। আচ্ছা, আমাকে কিসে ফাইন্ড করতে হবে? কি ওয়াটে আওয়ারে চাইনি, আমাকে জুলে ফাইন্ড করতে হবে। তাহলে 1 hour is equal to time 1 hour is equal to 3600 সেকেন্ড। therefore 3600 সেকেন্ড, এটা হবে জুল। এটাকে মাল্টিপ্লাই করব, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 1000 হচ্ছে, এটাকে 4 দিয়ে ডিভাইড করলে 9, দ্যাটস মিন জুল। therefore 9 into 10 to the power 5 জুল, দ্যাটস মিন 9 লাখ জুল। সেকেন্ড কোশ্চেনটা কি বলছে? সেকেন্ড কোশ্চেনটা আমাকে চেয়েছে যে এর কত টাইম লাগবে 1 কিলোওয়াট এনার্জি কনজিউম করতে। 230 ভোল্ট, এই 230 ভোল্টটা কিন্তু মেইন সোর্স সেম আছে, ভোল্টেজটা কোনো চেঞ্জ করেনি। তাই লেট রিকোয়ার্ড টাইম বি টি।
therefore by the condition power into time is equal to 1 কিলোওয়াট আওয়ার। আচ্ছা 1 কিলোওয়াট আওয়ার থেকে আমি 1000 ওয়াট আওয়ার করে দিলাম। পাওয়ার কত? পাওয়ার ওয়াটে দেওয়া আছে 250 ওয়াট। আর টাইমটা কিসে বেরোবে? মনে করলাম টি আওয়ার, ঘন্টায় ফাইন্ড হবে, তাহলে এটা ওয়াট আওয়ার। দেয়ারফর আমি যদি টি বের করতে চাই আওয়ারে, তাহলে কত হবে? 1000 ডিভাইড 250 কেটে গেল 4, দেয়ারফর 4 আওয়ার। তাহলে টাইম টেকেন কত লাগবে? 4 আওয়ার। তাহলে 4 আওয়ার পর কি হবে? 1 কিলোওয়াট আওয়ার এনার্জি কনজিউম করে নেবে তোমার ইলেকট্রিক বাল্বটা। অর্ডিনারি কোশ্চেনে বলেছে 3 heaters each rated 250 watt and 100 volt are connected in parallel to a 100 volt source or supply. Calculate the total current taken from the supply, the resistance of the each heater and the energy supplied in kilowatt hour to the 3 heaters in 5 hours. তাহলে পাওয়ার 250, ভোল্টেজ দেওয়া আছে 100। তিনটে জিনিস, আমাকে তিনটে জিনিস এখানে হিটার কানেক্ট করতে হবে। সোর্স, এই যে সোর্স আছে, সেই সোর্সের সঙ্গে 100 ভোল্টের একটা সোর্স। এখানে কারেন্ট ডিভাইড হয়ে যাচ্ছে I1, এটা I2, এটা I3। তাহলে আমি এখান থেকে রেজিস্ট্যান্স অফ দ্য ইচ হিটার, ফার্স্ট কোশ্চেন অ্যানসারটা আমি এখান থেকে ফাইন্ড করে নিতে পারি। আচ্ছা টোটাল কারেন্ট টেকেন ফ্রম দ্য সাপ্লাই। আচ্ছা সাপ্লাই কারেন্ট বের করতে লাগবে, রেজিস্ট্যান্স দরকার। তাহলে ফার্স্ট কোশ্চেনটা আমি প্রথমে করছি, আমি সেকেন্ড কোশ্চেনটা ফার্স্ট করছি। রেজিস্ট্যান্স অফ ইচ হিটার R is equal to V square by P। 250 না সরি 100 আর পাওয়ার হচ্ছে 250, 0 0 কাট, এটা 4, therefore 40 ohm। therefore রেজিস্ট্যান্স হয়ে গেল কত? রেজিস্ট্যান্স অফ ইচ হিটার ইজ ইকুয়াল টু 40 ওহম। 40 ওহম যদি রেজিস্ট্যান্স পেয়ে যায়, কতগুলো আছে? 40, তিনটে প্যারালালে 40 40 40। therefore R ইকুইভ্যালেন্ট যদি ফাইন্ড করতে চাই, তাহলে R ইকুইভ্যালেন্ট হবে কত? দেখে নাও কিভাবে হচ্ছে, দেখে নাও। সিরিজ প্যারালালে যদি কানেক্ট হয়, তাহলে 1 R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/40 প্লাস 1/40 প্লাস 1/40, therefore 3/40। এটাকে রিভার্স করে দাও, R ইকুইভ্যালেন্ট হয়ে গেল 40/3। therefore by Ohm's law, current of the circuit, the total current taken from the supply, the total current I is equal to 100 volt V by হচ্ছে R, total resistance। total resistance কত হলো? 40/3। এখানে আমি total resistance 40/3 পুট করে দিলাম, তাহলে 100 into 3/40, therefore 15/2, 7.5 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল সিস্টেমের কারেন্ট পেয়ে গেলাম কত? টোটাল সিস্টেমের যে কারেন্ট 7.5 অ্যাম্পিয়ার টোটাল সিস্টেমের আমরা কারেন্ট পেয়ে গেলাম। এই যে কারেন্টটা আসছে, দেখো প্রত্যেকটা রেজিস্ট্যান্স 40 40 40 সমান সমান। তাহলে কারেন্টগুলো কি হবে? ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে, তিনটে পার্টের মধ্যে দিয়ে ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। তাহলে টোটাল কারেন্ট যদি 7.5 হয়, তাহলে অতএব কারেন্ট থ্রু ইচ হিটারটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। each heater or resistance
ইকুয়াল টু 7.5 কে 3 দিয়ে ডিভাইড করলে আসছে 2.5 অ্যাম্পিয়ার। 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রত্যেকটার মধ্যে দিয়ে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে যাবে। তাহলে প্রত্যেকটা পার্টের মধ্যে 2.5 অ্যাম্পিয়ার করে কারেন্ট যায়। তাহলে আমাকে লাস্ট কোশ্চেন বলছে দ্য এনার্জি সাপ্লাইড ইন কিলোওয়াট আওয়ার টু দ্য 3 হিটার ইন 5 আওয়ার্স। 5 আওয়ারে কত এনার্জি সাপ্লাই হবে। তারপর থার্ড কোশ্চেন, এনার্জি সাপ্লাই ইন কিলোওয়াট আওয়ার in to the 3 meter is equal to আচ্ছা রুলস হচ্ছে I স্কয়ার RT। কারেন্ট কত? কারেন্ট আমরা পেয়ে গেছি 7.5। তিনজনের মধ্যে টোটাল একসঙ্গে বের করছি আমরা, প্রত্যেককে আলাদা আলাদা বের করে সাম করছি না, সবগুলো একসঙ্গে বের করে নিচ্ছি। I স্কয়ার টোটাল রেজিস্ট্যান্স কত? R ইকুইভ্যালেন্ট ছিল কত? আমরা R ইকুইভ্যালেন্ট ফাইন্ড করেছিলাম, তিনটে রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট হচ্ছিল 40/3 ওহম। তাহলে এখানে আমরা পুট করলাম 40/3। টাইম কত? আমাকে 5 আওয়ারের জন্য বের করতে হবে। তাহলে 5 আওয়ারই রাখলাম এটাকে আমরা। আমাকে কিসে ফাইন্ড করতে হবে? কিলো ওয়াট আওয়ারে ফাইন্ড করতে হবে। তাহলে I স্কয়ার RT থেকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। শেষে 1000 দিয়ে এটাকে ডিভাইড করে দেবো। এটাকে শেষে কি করবো? আমি 1000 দিয়ে ডিভাইড টু লিখতে পারি 40/3 ইন্টু 5। সবটাকে আমি 1000 দিয়ে ডিভাইড করছি। এই 1000টা আমি এখানে ইনক্লুড করে দিলাম 5/1000। 225/4 into 40/3 into 5/1000। এটা কাটলো, 0 কাটলো, 20 হলো, 225/60। এটাকে 5 দিয়ে কাটলে হচ্ছে, এটাকে 3 দিয়ে কাটলে হচ্ছে therefore 15/4 kilowatt hour। 15/4 means 3.75 kilowatt hour। 15 এর কোশ্চেন দেখা যাক। 15 এর কোশ্চেনে কি বলেছে? A bulb is connected to a battery of potential different 4 volt and the internal resistance 2.5 ohms. A steady current of 0.5 ampere flows through the circuit. Calculate the total energy supplied by the battery in 10 minutes, the resistance of the bulb and the energy dissipated in the bulb in 10 minutes। তাহলে potential difference of battery given দেওয়া আছে তোমার 4 ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল r 2.5 ওহম, স্টেডি কারেন্ট, কারেন্ট কত দেওয়া আছে? 0.5 ampere, that's mean half ampere। total energy supply by the battery in 10 minutes। total energy supply আমাকে ফাইন্ড করতে হবে। the resistance of the bulb, resistance of the bulb B R ohm। তাহলে R
ওহম যদি আমি ধরে নিই তাহলে কারেন্ট I is equal to voltage R plus small r, কারেন্ট কত হাফ অ্যাম্পিয়ার is equal to ভোল্টেজ হচ্ছে 4 ভোল্টেজ আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 2.5। এটাকে যদি আমরা সলভ করি 8 is equal to r plus 2 ক্রস মাল্টিপ্লিকেশন 2.5, এখান থেকে আমি r পেয়ে যাচ্ছি 8 minus 2.5, therefore 5.5 ওহম। তাহলে বাল্বের রেজিস্ট্যান্স হয়ে গেল কত 5.5 ওহম রেজিস্ট্যান্স হয়ে গেল প্রত্যেকটা বাল্বের রেজিস্ট্যান্স। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 2.5 আর বাল্বের রেজিস্ট্যান্স হচ্ছে 5, তাহলে টোটাল রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি কত is equal to r plus small r, 5.5 plus 2. therefore 8 ohm। এটা হলো তোমার টোটাল রেজিস্ট্যান্স। এটা আচ্ছা এটা হচ্ছে দেখো আমি অ্যানসার অলরেডি বের করে ফেললাম, 2 এর কোশ্চেনে অ্যানসার বের করলাম। ব্যাটারির রেজিস্ট্যান্স অফ দা বাল্ব, ঠিক আছে 5.5 ওহম, আর টোটাল রেজিস্ট্যান্স আমি কাউন্ট করে রাখলাম 8 ওহম। আচ্ছা টোটাল এনার্জি সাপ্লাই বাই দা ব্যাটারি ইন 10 মিনিটস। তাহলে টোটাল এনার্জি সাপ্লাই আমি যদি ফার্স্ট কোশ্চেনের অ্যানসারটা করি, টোটাল এনার্জি সাপ্লাই by the battery in 10 minutes is equal to, আমি কত করে লিখবো দেখো I স্কয়ার RT, কারেন্ট কত ছিল, কারেন্ট হচ্ছে তোমার হাফ 0.5 স্কয়ার, রেজিস্ট্যান্স কত, টোটাল রেজিস্ট্যান্স হলো 8 আর টাইম হচ্ছে 10 মিনিটস, এটা 60 দিয়ে মাল্টিপ্লাই করে আমি সেকেন্ড করে নিলাম, এটা হচ্ছে 0.25, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 600। আচ্ছা দেখো 8 কে 25 দিয়ে মাল্টিপ্লাই করে 200 হয়, এখানে পয়েন্ট ডেসিমাল পয়েন্ট, তাহলে শুধু হবে 2 into 600, therefore 1200 1200 জুল হচ্ছে টোটাল এনার্জি সাপ্লাই বাই দা ব্যাটারি ইন 10 মিনিটস। থার্ড কোশ্চেনটা বলছে দ্য এনার্জি ডিসিপেটেড ইন দ্য বাল্ব ইন 10 মিনিট, শুধুমাত্র বাল্ব কত এনার্জি ডিসিপেট করবে 10 মিনিটে। তাহলে আমি যদি শুধু বাল্বের জন্য বলি, বাল্বের রেজিস্ট্যান্স কত 5.5, energy dissipated, energy by the bulb in 10 minutes I square RT, কারেন্ট কত ছিল 0.5, the resistance of the bulb only 5.5 আর টাইম 10 মিনিট ইনটু 60 সেকেন্ড করে দিলাম, এটা মিন্স হচ্ছে 1/4, এটা হাফ, হাফের স্কয়ার হলে 1/4, এটা 5.5, এটা 10, এটা 60, এটা কাটলে হচ্ছে 15, তাহলে থাকলো 55 ইনটু 15, therefore এটাকে সিম্পলিফাই যদি আমরা করি এর অ্যানসার আসছে তোমার 825 জুল। আচ্ছা চলো 16 প্রবলেমটা করে যাক। 16 এর প্রবলেমটা কি বলছে, 16 এর প্রবলেমটা বলছে the two resistors A and B of resistance 4 ohm and 6 ohm respectively are connected in parallel. The combination is connected across 6 volt battery of negligible resistance. Calculate the power supplied by battery and the power dissipated in each resistor. Parallel connected আছে, 4 ohm আর হচ্ছে
6 ohm। 6 ভোল্ট ব্যাটারি, প্লাস মাইনাস কারেন্ট এদিকে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, কারেন্ট এখানে এসে আবার ঢুকে যাচ্ছে, এখানে কারেন্ট দুটো পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে। এখানে ধরলাম I1 কারেন্ট, এখানে ধরলাম আমি I2 কারেন্ট। আচ্ছা, আর 4 ohm and 6 ohm are in parallel, so equivalent resistance are equivalent 4 into 6 by 4 plus 6 ohm, that's why 24 by 10 ohms is equal to 2.4 ohm। তাহলে equivalent resistance হয়ে গেল 2.4 ohm। therefore current of the circuit is equal to total voltage টা উপরে আর by equivalent resistance কত 2.4। 60 by 24, এটাকে 12 দিয়ে কাটলাম, 12 দিয়ে কাটলাম 5, therefore 5 by 2 ampere, therefore 2.5 ampere হচ্ছে টোটাল সার্কিটের কারেন্ট হলো 2.5 ampere। আচ্ছা, 2.5 এর মধ্যে 4 এর মধ্যে কত যাচ্ছে, 6 এর মধ্যে কত যাচ্ছে সেটা বের করব। আমি I1 বের করছি। I1 টা কার 4 ওহম যে রেজিস্ট্যান্স ছিল তার মধ্যে কারেন্ট যদি I1 হয় তাহলে I1 এর ভ্যালু হবে টোটাল কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স দুটো সাম 4 প্লাস 6, আর কার মধ্যে বের করছি আমি 4 এর মধ্যে বের করছি, তাহলে 4 টাকে বাদ দিয়ে আমি 6 লিখে দিলাম। আচ্ছা, I এর ভ্যালু হচ্ছে 2.5, এটা 6 বাই 10, therefore 2.5 into 0.6, এটা করলে হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। তাহলে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট গেল তোমার 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। তাহলে 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যদি আমি I2 ধরি, তাহলে সেই I2 টা অবভিয়াসলি টোটাল কারেন্ট থেকে আমি I1 টাকে সাবস্ট্রাক্ট করে দিলে পেয়ে যাব, বা বেসিক রুল অ্যাপ্লাই করলেও হবে। তাহলে 2.5 অ্যাম্পিয়ার থেকে আমি 1.5 অ্যাম্পিয়ার সাবস্ট্রাক্ট করে দিলে পড়ে থাকছে only 1 অ্যাম্পিয়ার। তাহলে 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কোশ্চেনের সেকেন্ড পার্টে বলেছে the power dissipated in each resistor, each রেজিস্টরে আমাকে পাওয়ার ডিসিপেশন ফাইন্ড করতে হবে। এটাকে নাম দেওয়া হয়েছে A রেজিস্টার, একটা নাম দিয়েছে, এটাকে B রেজিস্টার নাম দিয়েছে। তাহলে আমি এখান থেকে ফাইন্ড করে দিই the power dissipated in 4 ohm resistors is equal to কত হবে, রুলস হচ্ছে কারেন্ট ইনটু হচ্ছে ভোল্টেজ। 6 ভোল্ট ব্যাটারি কাজ করছে এখানে, তাই না, বা I স্কয়ার RT ও লিখতে পারি আমরা, I স্কয়ার R। তাহলে I স্কয়ার R যদি পুট করি আমি, কারেন্টটা কত 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট হচ্ছে তোমার 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট হচ্ছে তোমার 1.5, এটাকে আমি 1.5 এর স্কয়ার করব ইনটু তার রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স হচ্ছে 4, এটা ক্যালকুলেট করলে হবে 9 ওয়াট। আর পাওয়ার ডিসিপেশন ইন 6 ওহম রেজিস্ট্যান্স, যেটাকে নাম দেওয়া হচ্ছে B রেজিস্ট্যান্স, এটা A রেজিস্ট্যান্স নাম দেওয়া হচ্ছে B রেজিস্ট্যান্স, ইজ ইকুয়াল টু এটাও I স্কয়ার R। এই সেম রুলস অ্যাপ্লাই করব। কত ছিল কারেন্ট, 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ছিল 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 এর স্কয়ার আর 6 ওহম রেজিস্ট্যান্স 6, দ্যাটস মিন 6 ওয়াট। ইন জেনারেল ভাবে করা যায়, বেসিক V ইনটু I অ্যাপ্লাই করলেও হবে। ভোল্টেজ কত 6 ভোল্ট ছিল, কারেন্ট কত 6 ইনটু 1.5, দ্যাটস 9 ওয়াট, আর 6 ইনটু 1 অ্যাম্পিয়ার 6 ওয়াট। তাহলে ভোল্টেজ কে কারেন্ট দিয়ে মাল্টিপ্লাই করলে হবে, বা I স্কয়ার R ইউজ করলে হবে, দুটো ক্ষেত্রে ইউজ করলে হবে। তো যেমন করে খুশি করবে। 17 এর কোশ্চেনটা, a battery of EMF 15 volt and internal resistance 2 ohm is connected to
two resistance of 4 ohm and 6 ohm joined in series. Find the electric energy spent per minute in 6 ohm resistor. তাহলে EMF of the cell 15 volt, internal resistance 2 ohm, series connection 4 or 6, 15 volt, 2 ohm, সার্কিটে কারেন্ট গেল, কারেন্ট বেরিয়ে গেল, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 6 ওহম। তাহলে R ইকুইভ্যালেন্ট 4 ohm and 6 ohm are in series. Therefore, R equivalent 4 plus 6 is equal to 10 ohm. তাহলে কারেন্ট I is equal to R plus small r। আচ্ছা, epsilon হচ্ছে 15, R equivalent 10, internal resistance হচ্ছে 2, therefore 15 by 12, 5 by 4, that means 1.25 ampere আমাদের কারেন্ট পাওয়া গেল। আচ্ছা, ইলেকট্রিক এনার্জি, therefore electric energy spent in 6 ohm resistance per minute is equal to I square RT। কারেন্ট কত হয়েছে 1.25, তাহলে 1.25 এর স্কয়ার, রেজিস্ট্যান্স কত, কারেন্ট সেম যাবে, প্রত্যেকের মধ্যে সেম পরিমাণ কারেন্ট যাবে, কারেন্ট কোনো ফ্ল্যাকচুয়েট হচ্ছে না। রেজিস্ট্যান্স 6, টাইম বলছে 1 মিনিট, তার মানে 60 সেকেন্ড। আচ্ছা, 5.25 মিন্স হচ্ছে 5/4, এটাকে স্কয়ার করলে কত হবে, তাহলে 25/16 আমরা লিখতেই পারি, ইনটু 6 ইনটু 16, এটাকে 4 দিয়ে কাটো 4, এটাকে 4 দিয়ে কাটলে 15, এটাকে 2 দিয়ে কাটলে 2, এটাকে 3, তাহলে হয়ে গেল 25 ইনটু 45/2। এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, 25 কে 45 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, আসবে তোমার 45, 25, 5, 0, 9, 5 to 11, 25, 11, 25 divide 2, that's 5, 62.5 joule। এটা হলো তোমার টোটাল এনার্জি। এইটিনের কোশ্চেন কি বলছে, এইটিনের কোশ্চেন বলছে ওয়াটার in an electric kettle connected to 220 volt supply took 5 minutes to reach the boiling point. How long would it have taken if the supply voltage had fallen to 200 volt? তাহলে ইনিশিয়ালি ভোল্টেজ ছিল 220 ভোল্ট, সেক্ষেত্রে কোনো কেটলিতে ওয়াটার ছিল, সেটাকে বয়েল করতে টাইম লাগছিল t1 is equal to 5 মিনিট। এবার ভোল্টেজটা ড্রপ হয়ে গেছে 200 ভোল্ট, তাহলে সেই সেম কেটলিটাকে আমি যদি গরম করতে চাই, সেম টেম্পারেচার গেইন করতে চাই, তাহলে টাইম যদি t2 লাগে, আমাকে t2টা ফাইন্ড করতে হবে, কত টাইম লাগবে। তাহলে এখানে হিট সেম প্রোডিউস হচ্ছে, h1 is equal to h2 হবে। আচ্ছা, হিটের ইকুয়েশন কি হয়, h equal to I square RT, এটা হয় as well as v square t by r, এটাও হয়, কিন্তু কোনটা অ্যাপ্লাই করব, আমি এটা অ্যাপ্লাই করব, কারণ এখানে ভোল্টেজ আর টাইম দুটোই গিভেন দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে হবে v1 স্কয়ার t1 বাই r, v2 স্কয়ার t2 বাই r। দু জায়গায় আমি r কেন লিখলাম, r1 r2 লিখলাম না, তার কারণ হচ্ছে কেটলি রেজিস্ট্যান্সটা ফিক্সড, তার জন্য এই দুটো কেটে গেল, একই কেটলিটাকে দুবার গরম করা হচ্ছে। তাহলে দেখো টাইম আমি এখান থেকে পেলাম v1 স্কয়ার বাই t1, এটা হলো v2 স্কয়ার ইনটু t2,
আমি যদি রেশিও ফাইন্ড করি T2 বাই T1, তাহলে অবভিয়াসলি হবে V1 বাই T2 তার হোল স্কয়ার। দেয়ারফর T2 আমার ফাইন্ড করা দরকার T2, তাহলে T2 ফাইন্ড করে নিচ্ছি ইজ হচ্ছে T1। এই যে এটা ক্যালকুলেট করলে আমরা অ্যানসার পেয়ে যাব। V1 এর ভ্যালু কত? V1 220, V2 কত? V2 হচ্ছে 200 এটার স্কয়ার। টাইম কত লাগছে? টাইম লাগছে তোমার T1 হচ্ছে 5 মিনিট, 5 মিনিট পুট করে দিলাম। এটাকে সিম্পলিফাই করো 0 0, এটা 11, এটা 10, 11 এর স্কয়ার হচ্ছে 121 আর 10 এর স্কয়ার হচ্ছে 100 ইনটু 5, এটাকে 20, দ্যাটস 6.05 মিনিট। তাহলে এটাকে হিট করতে আমার 6.05 মিনিট টাইম লাগবে যদি ভোল্টেজটা 220 থেকে ড্রপ করে 200 ভোল্টে চলে আসে। 19 এর কোশ্চেনটা কি বলছে? An electric toaster draw 8 ampere current in 220 volt circuit. It is used for 2 hours. Find the cost of operating the toaster if the cost of the electric energy is 4.5 rupees per kilowatt hour. Current given দেওয়া আছে 8 ampere, the voltage 220 volt, time 2 hour. তাহলে আমাকে ফাইন্ড করতে হবে এনার্জি। আগে এনার্জি, ইলেকট্রিক এনার্জি ফাইন্ড করে নিই। ইন কিলো ওয়াট আওয়ার, সেটা কত হবে? VIT বাই 1000। ভোল্ট কত? 220, 8 অ্যাম্পিয়ার, টাইম হচ্ছে 2 আওয়ার বাই 1000, 0 0 ভ্যানিশ, 44 ইনটু 8 বাই 100, এটা that's why 3.52 কিলোওয়াট আওয়ার। কস্ট অফ পার কিলোওয়াট বলেছে, কস্ট অফ পার সেটা গিভেন দেওয়া আছে 4.5 রুপিস। therefore total cost, total operating cost of toaster is equal to 3.52 into 4.5। দুটো মাল্টিপ্লাই করলে তোমার আসবে এটাকে তুমি লিখো 9/2, এটা কাটলে হচ্ছে therefore 6×54 কত into 9, এটা আসছে তোমার 15.84 রুপিস, 15.84 রুপিস। পয়েন্টের কোশ্চেনে বলছে an electric iron is rated 220 volt 2 kilowatt. If the iron is used for 3 hours daily, find the cost of running it for 1 week if it cost 4.25 rupees per kilowatt hour. Voltage 220, পাওয়ার হচ্ছে তোমার 2 কিলোওয়াট, টাইমটা কত বলেছে? 3 hour per day for 1 week, therefore 3 into 7 hour, তাহলে 21 hour time, তাহলে 21 time। তাহলে এনার্জি consumed in 1 week by
by the electric iron is equal to কত হবে পাওয়ার ইনটু টাইম পাওয়ার কত 2 কিলোওয়াট আর 21 আওয়ার that's why 42 kilowatt hour cost of each kilowatt hour is equal to 4.25 rupees. Therefore overall cost 42 into 4.25 rupees 178.5 rupees. 21 last question ki bolche the geyser is rated 1500 watt 250 volt. This geyser is connected to 250 volt mains. Calculate the current draw and the energy consumed in 50 hours and the cost of energy consumed at 4.2 rupees per kilowatt hour. তাহলে পাওয়ার দেয়া আছে 1500 ওয়াট, দ্যাটস মিন্স 1.5 কিলোওয়াট। ভোল্টেজ 250, এটা 250 মেনের সঙ্গে অ্যাটাচ, তাহলে কোনো অসুবিধা নেই। কারেন্ট ড্র কারেন্ট I is equal to P is equal to VI, তাহলে I is equal to P by V 1500 by 250 কেটে দাও 6, therefore 6 অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট। 6 অ্যাম্পিয়ার যদি কারেন্ট হয়, সেকেন্ড কোশ্চেন কি এনার্জি কনজিউমড ইন 50 আওয়ার, তাহলে এনার্জি কনজিউম in 50 hour is equal to 15 hour কত এনার্জি কনজিউম করবে, পাওয়ার ইনটু টাইম, পাওয়ার কত 1.5 কিলোওয়াট ইনটু 50 hour, therefore 75 kilowatt hour। ওভারঅল কস্ট কত হবে 4.2 rupees per kilowatt hour। তাহলে ওভারঅল কস্ট for energy is equal to 75 into 4.2 rupees, এটাকে মাল্টিপ্লাই করলে চলে আসছে 315 rupees। Okay, thank you।